बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমি শুরু করতেছি। শুরু করেন। প্রথমে আসলে প্রথমে কিছু কথা বলি কোর্স সম্পর্কে আর কি। তো আমাদের এই কোর্সে আমরা আমাদের যেটা অবজেক্টিভ থাকবে, অর্থাৎ মেইন যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে not to speak in Arabic, অর্থাৎ আমাদের লক্ষ্য এটা না যে আমরা হচ্ছে যে আরবি ভাষায় কথা বলবো, বরং আমাদের লক্ষ্য, আমাদের এই কোর্সে হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন কোরআন এবং হাদিস নাকি কোরআন এবং হাদিস কোরআনের ভাষায়, অর্থাৎ আরবিক ভাষায় যেন আমরা বুঝতে পারি, এটা হচ্ছে আমাদের হচ্ছে যে অবজেক্টিভ। হ্যাঁ, যদি আমরা কোর্সের মাধ্যমে যদি আমরা হচ্ছে যে আরবি ভাষায় কথা বলতে পারি, তো সেটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্টিভ, সেটা প্রাইমারি না, সেটা বোনাস। আমাদের মেইন, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা কোরআন এবং হাদিস গুলো আমরা কি আরবি ভাষায় আমরা কি যেন বুঝতে পারি, এটা হচ্ছে যে কি আমাদের হচ্ছে টার্গেট। ঠিক আছে? তো এই জন্য প্রথমে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে যদি নর্মালি দেখা যায়, যেমন আমরা যদি কোনো কিছু লিখতে চাই, তখন আমাদের লেখার জন্য কি প্রয়োজন পড়ে? একটা কলম অথবা একটা পেন্সিল, এরকম কিছু একটা প্রয়োজন আছে। ঠিক আছে? মানে টুলস এর প্রয়োজন আছে, যে সেই টুলস এর মাধ্যমে আমি কোনো কিছু লিখবো। সেই টুলসটা কলম হতে পারে বা পেন্সিল হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে। ঠিক আছে? তো সেরকম আমি যদি কোরআন যদি বুঝতে চাই বা হাদিস যদি বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের কি টুলস এর প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে টুলস গুলো কি? তো টুলস গুলোর মধ্যে প্রথম যে টুলস, সেটা হচ্ছে যে নাহা। অর্থাৎ অনেকটা এরকম, মানে বিষয়টা হচ্ছে যে যদি আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তাহলে আমরা দেখতে পাই যে আমরা যখন ক্লাস 9-এ উঠি, তখন আমাদেরকে বিভিন্ন সাবজেক্ট চুজ করতে, মানে সায়েন্স কমার্স আর্টস এগুলো ধরনের এই জিনিসগুলো চুজ করতে বলা হয়। তখন দেখা যায় যদি আমরা সায়েন্স যদি নিই, তাহলে সেক্ষেত্রে সায়েন্সের আমাদের কিছু সাবজেক্ট দেওয়া থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এরকম কিছু। আবার যদি আমরা কমার্স যদি চুজ করি, তাহলে সেক্ষেত্রে ফিনান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এই ধরনের কিছু পার্টিকুলার সাবজেক্ট থাকে আর কি। ঠিক একইভাবে আমরা যখন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যখন শিখতে যাব, তখন সেক্ষেত্রে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কিছু কি সায়েন্স থাকে, অর্থাৎ পার্টিকুলার কিছু সাবজেক্ট থাকে। তো সেই সাবজেক্টগুলো ইন টোটাল 3টা। প্রথম যে সাবজেক্ট, সেটাকে বলা হয় নাওহা। সেকেন্ড যে সাবজেক্ট, সেটাকে বলা হয়, আমি ইন ডিটেইলে পরে আমি একটা একটা করে ইনশাআল্লাহ ডিটেইলসে বলবো ব্রিফে। সেকেন্ড যে সাবজেক্ট বা সায়েন্স, এগুলো হচ্ছে এক একটা সাবজেক্ট বা সায়েন্সও বলতে পারি। ঠিক আছে? তো সেকেন্ড সাবজেক্ট সেটা হচ্ছে সার্ফ, এন্ড থার্ড যে
সায়েন্স বা সাবজেক্ট, সেটা হচ্ছে যে বালাগা। ঠিক আছে, এগুলো সব হচ্ছে আরবিক টার্মিনোলজি, অর্থাৎ আরবি ল্যাঙ্গুয়েজে নাহা বলা হয়, সরফ বলা হয়, বালাগা বলা হয়। তো আমি যদি ইংলিশ টার্মিনোলজি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে নাহওয়াকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলা হয় হচ্ছে যে খুব সম্ভবত সিনট্যাক্স। ঠিক আছে, আর সরফকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলা হয় মরফোলজি। এগুলো আমাদের মনে রাখতে হবে না, জাস্ট আমি এমনি জাস্ট জানার জন্য কিছু বললাম আর কি। আর বালাগা এটাকে ইংলিশ টার্মিনোলজিতে বলা হয় বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলা হয় রেট্রিক। ঠিক আছে, বাংলাতে বলা হয় সম্ভবত অলংকার, অলংকার শাস্ত্র, এরকম কিছু একটা বলা হয়। ঠিক আছে, তো এই যে তিনটা সায়েন্স অর্থাৎ নাহওয়া, সরফ, বালাগা, আচ্ছা, এই যে তিনটা সায়েন্স নাহওয়া, সরফ, বালাগা, এগুলো হচ্ছে টুলস। ঠিক আছে, অর্থাৎ এই টুলস গুলা যদি আমি, এই সায়েন্স গুলা যদি ভালোভাবে আমি যদি পারদর্শী হই, তাহলে আমি এই টুলস গুলা ব্যবহার করে আমি কোরআনে যে আয়াত সমূহ যেগুলো আছে সেগুলো আমি বুঝতে পারবো, এবং হাদিস গুলো আমি বুঝতে পারবো। অর্থাৎ কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য আমার অবশ্যই এই সায়েন্স গুলাতে, নাহওয়া, সরফ, বালাগা, এগুলাতে আমার মোটামুটি একটা ভালো একটা দখল থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কোরআনের যে মুজিজা অর্থাৎ কোরআনের আয়াত যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে আসছে, এটা কোনো মানুষের বাণী হতে পারে না, এটা হচ্ছে কালামুল্লাহ। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা তখনই অ্যাপ্রিশিয়েট করতে পারবো যখনই আমরা হচ্ছে যে এই সাবজেক্ট গুলো সম্পর্কে ভালো দখল থাকবে, তখন আমরা কি ডিফারেন্সিয়েট করতে পারবো যে আসলে মানুষ যদি কোনো একটা কথা বলে বা কোনো একটা স্পিচ দেয়, সেটা কিরকম হতে পারে, কালামুল্লাহ সেটা কেমন হবে, মানে এক কথায় কারণ কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম হচ্ছে যে সকল ত্রুটির ঊর্ধ্বে, এখানে কোনো ত্রুটি নেই, সকল ত্রুটির ঊর্ধ্বে। কিন্তু মানুষ যখন কোনো কথা বলে সেটার মধ্যে কিছু না কিছু হইলেও ত্রুটি থাকে। তো এই জিনিসগুলো আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারবো, অর্থাৎ কোরআনে আয়াত সমূহ আমরা কি অ্যাপ্রিশিয়েট করতে পারবো যদি আমরা কি এই সাবজেক্ট গুলো সম্পর্কে যদি একটা ভালো একটা বোঝাপড়া থাকে, ভালো জ্ঞান থাকে। ঠিক আছে, নাওহা, সরফ, বালাগা। আচ্ছা, এই একটা বিষয়। ফোর্থ একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে আমরা গত ইন্ট্রো ক্লাসে আমরা বলছিলাম যে যে ল্যাঙ্গুয়েজ প্রথমে আসছে, গ্রামার, সব সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেম, ল্যাঙ্গুয়েজ প্রথমে আসে, গ্রামার পরে এস্টাবলিশ হয়। তো অ্যারাবিক গ্রামার এস্টাবলিশ করার জন্য যে প্রধান যে দুইটা সোর্স ফলো করা হয়, সেই দুইটা প্রধান সোর্স হচ্ছে যে একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে যে কি অ্যারাবিক পোয়েট্রি। অ্যারাবিক পোয়েট্রি অর্থাৎ জাহিলিয়া যুগের কবিতাগুলো। ঠিক আছে, কারণ আমরা জানি জাহিলিয়া যুগে যখন যখন ইসলাম আসেনি, ইসলাম আসার আগে, তখন জাহিলিয়া যুগে তখন যে তখন একটা মানুষের স্ট্যাটাসটা অনেক সময়, একটা মানুষের সমাজে একটা মানুষের সোশ্যাল স্ট্যাটাসটা অনেকটা ডিপেন্ড করতে হচ্ছে যে পয়েমের উপর। এখন যেরকম টাকা পয়সা বা ক্ষমতা টমতা এই জিনিসগুলোর উপর বেস করে মানুষজনের পজিশন বলা হয়, পজিশন জাজ করা হয়, পজিশন ক্যালকুলেট করা হয়, ঠিক তো ওই সময় ক্যালকুলেট করা হয়তো মানুষের সোশ্যাল স্ট্যাটাসটা আসলে পয়েমের উপর। যে যে কোনো একজন ব্যক্তি যদি পয়েম লিখতো বা ভালো পয়েম লিখতো বা কবিতা লিখতো, তো সেই অনুযায়ী তার স্ট্যাটাসটা অনেক হাই থাকতো, তার কথা সবাই শুনতো। ঠিক আছে, তো এই জন্য আমাদের কোরআনের স্ট্রাকচার গুলা, যেহেতু কোরআন নাজিল করা হয়েছে জাহিলিয়া যুগের, জাহিলিয়া যুগে কোরআন রিভিল করা হয়েছিল এবং ওদের ভাষায় কোরআন রিভিল করা হয়েছিল। তো সেই জন্য আমাদের আসলে অ্যারাবিক পোয়েট্রিটা আমাদের স্টাডি করতে হবে, কারণ স্ট্রাকচারটা, অ্যারাবিক পোয়েট্রির যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো আমাদের অ্যানালাইজ করতে হবে। তাহলে আমরা যদি অ্যারাবিক পোয়েট্রি স্ট্রাকচারগুলো যদি আমরা অ্যানালাইজ করতে পারি, তাহলে আমরা কি কোরআন
কোরআন অ্যাপ্রিশিয়েট করতে হবে। ঠিক আছে, কোরআন যে সকল ত্রুটির ঊর্ধ্বে, গ্রামাটিক্যালি বলি, স্ট্রাকচারালি বলি, বালাগা পার্সপেক্টিভ থেকে, মানে যে কোনো পার্সপেক্টিভ থেকে যে কোরআন যে সব ত্রুটির ঊর্ধ্বে, সেটা আমরা তখনই আমরা এটাকে কি বলে, আমরা তখনই আমরা সেটা বুঝতে পারবো বা ফিল করতে পারবো বা অ্যাপ্রিশিয়েট করতে পারবো যদি আমরা কম্পেয়ার করি অ্যারাবিক পোয়েট্রির সাথে, আমরা কম্পেয়ার করি বা যে কোনো সাহিত্যের সাথে যখন কম্পেয়ার করি। ঠিক আছে, তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমার বলতেছি, সেটার জন্য আমাদের এই তিনটা সায়েন্স, নাহওয়া, সরফ, বালাগা, এই তিনটা সায়েন্স আমাদের যে রুলস এন্ড রেগুলেশন যেগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, এবং সেগুলা এই তিনটা সায়েন্স আমরা ভালো একটা অর্জন করে, ভালো একটা ইলম অর্জন করে, দেন আমরা সেগুলো অ্যারাবিক পোয়েট্রিতে আমরা স্টাবলিশ করবো বা আস্তে আস্তে আমরা আস্তে আস্তে কোরআনের মধ্যে আস্তে আস্তে এন্ট্রি করবো। ঠিক আছে, তো এটি পর্যন্ত আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন করতে পারি। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারি। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, কারো প্রশ্ন আছে? আমার আমার মনে হয় কারো প্রশ্ন নাই, তাহলে আমি কন্টিনিউ করি। আচ্ছা, তো এখন আমি জাস্ট একটু শর্টে এই সায়েন্স গুলোর হচ্ছে যে একটা ডেফিনিশন দাঁড় করানোর চেষ্টা করি খুব ব্রিফে। প্রথম যে সায়েন্স সেটা হচ্ছে যে নাহওয়া। যদি সংক্ষিপ্তভাবে যদি বলি নাহওয়া সায়েন্সটা কি, আসলে যেমন আমি একটা ইংলিশে একটা সেন্টেন্স লিখি, আই এম এ স্টুডেন্ট। ঠিক আছে, এখানে প্রতিটা ওয়ার্ড নিশ্চয়ই একটা কিছু গ্রামারের রুলস ফলো করার মাধ্যমে তারা একটা একটার সাথে জয়েন হয়ে একটা কি সেন্টেন্স ফর্ম করতেছে। ঠিক আছে, এই জিনিসটাই নাহওয়াতে আলোচনা করা হবে, অর্থাৎ নাহওয়া এই সায়েন্সটাতে আলোচনা করা হবে কিভাবে বিভিন্ন ওয়ার্ড একটা একটার সাথে গ্রামাটিক্যালি রুলস এর মাধ্যমে কানেক্ট হয়ে একটা সেন্টেন্স ফর্ম করবে। এই জিনিসটা নাহওয়া এই সায়েন্সটাতে পড়ানো হবে বা এই সায়েন্সটাতে আলোচনা করা হবে। ঠিক আছে, এটা গেল নাহওয়া। সরফ কি? সরফ হচ্ছে সিম্পল। সরফ হচ্ছে যে, অর্থাৎ এখানে নাহওয়া হচ্ছে বেসিক্যালি নাহওয়া হচ্ছে সেন্টেন্স বেসড। সেন্টেন্স বেসড, এটার বেস হচ্ছে যে সেন্টেন্স। ঠিক আছে, এখন সার্ফ যদি বলি, যেমন আমি ইংলিশে আমাদের একটা ভার্ব নেই, যেমন ধরে রিড। ঠিক আছে, এটা একটা ভার্ব। ঠিক আছে, এটার বিভিন্ন প্যাটার্ন হতে পারে, যেমন রিড হতে পারে, একটা প্যাটার্ন রিডস হতে পারে, একটা প্যাটার্ন রিডিং হতে পারে। ঠিক আছে, একটা প্যাটার্ন হতে পারে টু রিড হতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে, এরকম অনেক প্যাটার্ন থাকে, অর্থাৎ অনেক প্যাটার্ন হতে পারে। অর্থাৎ কিভাবে একটা ওয়ার্ড তার আগে আগে পরে প্রিফিক্স সাফিক্স গুলা যোগ করে কিভাবে একটা ওয়ার্ড থেকে আমরা অনেকগুলা ওয়ার্ড আমরা পেতে পারি, এই জিনিসগুলো হচ্ছে যে কি সর্ফে আলোচনা করা হবে। অর্থাৎ আমি ইন শর্টে যদি বলি, সর্ফ হচ্ছে যে ওয়ার্ড বেসড, অর্থাৎ সর্ফ সায়েন্সের বেসমেন্ট হচ্ছে যে কি ওয়ার্ড। কিভাবে একটা ওয়ার্ড থেকে আমরা বিভিন্ন প্যাটার্নের আমরা ওয়ার্ড পেতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলা আলোচনা করা হবে সর্ফে। এই যে আমি যে দুইটা ডেফিনিশন দিচ্ছি, এটা হচ্ছে যে কাইন্ড অফ মডার্ন ডেফিনিশন। ঠিক আছে, একটা ক্লাসিক, যদিও সাপোজ আমি বলে রাখি, ক্লাসিক্যাল ডেফিনিশন যদি দিই, সেটা হচ্ছে যে যেমন রিড। রিড এটা একটা ভার্ব। আমরা জানি ভার্বের সাথে কি সম্পর্ক, টেন্স সম্পর্ক, তাই কি না? ভার্ব দেখে আমরা বুঝতে পারি এটা কোন টেন্স। ঠিক আছে, অর্থাৎ ভার্ব হচ্ছে যে কি এটাকে বলে টেন্স রিলেটেড বলা যায়। ঠিক আছে, অর্থাৎ ভার্বের সাথে টেন্সের সম্পর্ক আছে, টেন্সের রিলেশন আছে। কিন্তু নাহওয়া এ সায়েন্স এখানে কোনো, এটা টেন্স রিলেটেড না, নট
টেন্স রিলেটেড। তাহলে আমি বলতে পারি যে যে সায়েন্সটা সাথে টেন্স সম্পর্কিত আছে সেটা হচ্ছে সার্ভ, আর যেটা টেন্সের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, তাহলে টেন্সের সাথে কার সম্পর্ক নাই, যেমন নাউন্স, যদি নাউন্স দিই ফর এক্সাম্পল নাউন্স, ঠিক আছে, নাম, সেটা যেমন তালহা হতে পারে, তালহা। তো আমি যখন বলি তালহা তখন এটা দ্বারা কি কোনো টেন্স বোঝায় না। তো টেন্স রিলেটেড না এমন যা কিছু আছে যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই জিনিসগুলো, এই সবগুলো এগুলো কি আলোচনা করা হবে হচ্ছে কি না হবে, ঠিক আছে। আর টেন্সের সাথে যে রিলেশন যেগুলো আছে যেমন ভার্ব ফর এক্সাম্পল, সেটা আলোচনা করা হবে কি ভার্ব, ঠিক আছে। থার্ড যে সায়েন্স সেটা হচ্ছে বালাগা। বালাগা হচ্ছে যে এটা আমরা বললাম নাহওয়া হচ্ছে সেন্টেন্স বেস, নাহওয়ার বেসমেন্ট হচ্ছে সেন্টেন্স, সার্ফের বেসমেন্ট হচ্ছে যে ওয়ার্ড, আর বালাগার বেসমেন্ট হচ্ছে যে কি এটাকে বলা হয় সিচুয়েশনস অর মিনিং, মিনিং বলি, মিনিং এ বেটার অপশন। মিনিং, মিনিং হচ্ছে যে কি বালাগার বেসমেন্ট, বালাগার বেসমেন্ট হচ্ছে কি মিনিং। অর্থাৎ নাহওয়া সরফ আমি যদি ভালোভাবে পড়তে পারি তাহলে আমি মোটামুটি গ্রামাটিক্যালি একটা সেন্টেন্স কি ফর্ম করতে হবে, ঠিক আছে। কিন্তু বালাগার জ্ঞান না থাকলে আমি সেই সেন্টেন্সটা আমি সিচুয়েশন অনুযায়ী আমি কি সিচুয়েশনের ডিমান্ডটা আমি ফুলফিল করতে পারবো না যদি বালাগার জ্ঞান না থাকে। হ্যাঁ, আমি সেন্টেন্স মেক করতে পারবো, নাহওয়া সরফ এই দুটা আমি পড়াশোনা করলে আমি আমি যে কোনো অ্যারাবিক সেন্টেন্স আমি কি ফর্ম করতে পারবো। কিন্তু ওই সেন্টেন্সটা ফর্ম করে আমি যদি কোনো সিচুয়েশনে যদি আমি ব্যবহার করতে চাই তাহলে সে ব্যবহার করতে হলে কোন সিচুয়েশনে কোন সেন্টেন্সে ব্যবহার করতে হবে সেটার জন্য আমার বালাগার জ্ঞান থাকতে হবে। ফর এক্সাম্পল ধরো আছে ইমার্জেন্সি একটা নাম্বার আছে যেমন 999, এটা হচ্ছে ইমার্জেন্সি নাম্বার। হ্যাঁ, তারপর যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে এই নাম্বারে কল করতে হবে, ঠিক আছে। আমি এখন 99 ফোন দিলাম, কল দিলাম, কল দেওয়ার পর আমি বললাম যে হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে, সবকিছু ঠিকঠাক তো, সবকিছু ঠিকমতো চলতেছে তো আপনার, ঠিক আছে। তো এই জিনিসগুলো বললে যদিও এই সেন্টেন্স গুলো কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, ঠিক আছে, কোনো সন্দেহ নাই গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু এই সেন্টেন্স গুলা আমার সিচুয়েশনের যে ডিমান্ড সেটা ফুলফিল করতেছে না। কেন? তার কারণ হচ্ছে যে আমার বাসায় হচ্ছে যে আগুন লাগছে, তো আমি এই জন্য 999 আমি কল দিছি। তো আমার সেন্টেন্স গুলো হবে খুবই ব্রিফ, খুবই সংক্ষিপ্ত এবং খুবই টু দা পয়েন্টেড হবে, টু দা পয়েন্ট হবে, ঠিক আছে, খুবই শর্ট এবং টু দা পয়েন্ট হবে আমার কথাগুলো। এবং হয়তো এরকম হবে আমি কল দিব, কল দিয়ে বলবো যে হ্যালো আপনারা কি কোথায় আছেন, আমার বাসার অ্যাড্রেস হচ্ছে অমুক, প্লিজ তাড়াতাড়ি চলে আসেন, আমরা এখানে আমাদের বাসায় আগুন লাগছে, মানে খুবই শর্ট হবে, খুবই শর্ট, ঠিক আছে। তো প্রথমে যে কথাগুলো বলছি সেগুলা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট হওয়া সত্ত্বেও সেগুলো কি সিচুয়েশনের যে ডিমান্ড, যেমন এই ক্ষেত্রে সিচুয়েশনের ডিমান্ড হচ্ছে আমার স্পিচ হবে বা আমার বক্তব্য হবে শর্ট, ঠিক আছে, কিন্তু আমি লং করছি। তো এটা কেন হয়েছে? কারণ আমার হচ্ছে বালাগার জ্ঞান নাই, ঠিক আছে। তো এইভাবে মানে এটা কোন সিচুয়েশনের ডিমান্ড কেমন সে অনুযায়ী আমি কিভাবে সেন্টেন্স গুলো আমি ইউজ করব এই জিনিসগুলো আলোচনা করা হবে হচ্ছে কি